নমস্কার, আমি শ্রী সূর্য। আজকে আলোচনা করব বৃষ রাশির লোক যারা হন তারা কি কি কর্ম করলে জীবনে উন্নতি করতে পারেন এবং তাদের সেই সব কর্ম শ্যুট করবে, সেই সব লাইনে গেলে ভালো হবে। না জীবনে কাজ করবেন, একটা জিনিস ভেবে নিন, জীবনে কাজ করবেন না এরকম উল্টো পাল্টা লাইনে চলে যাবেন। উল্টো পাল্টা লাইনে যদি যান সেক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠা লাভ করতে খুব সমস্যা সৃষ্টি হয়। দেখবেন যে কাজের কুল কিনারা করে পাচ্ছেন না, জীবনে কাজ করছেন অথচ কিছু রাখতে পারছেন না বা প্রমোশন হচ্ছে না এইসব। তো আজকে বেশি আলোচনা না বাড়িয়ে যে কথাগুলো বলবো সেই সব গুলো ঠিক মেনে চললে এর সাথে কানেকশানগুলো থাকা জরুরি। কিন্তু এই সব লাইনগুলো যদি মেনে চলেন বৃষ রাশির লোকেরা, তাদের এদের কর্মক্ষেত্র খুব সুগম হবে। তাহলে জেনে নেই যাক বৃষ রাশির লোকেরা কি কি কর্ম করলে খুব ভালো এদের। প্রথম পয়েন্ট হচ্ছে বৃষ রাশির লোকেরা ব্যাংকিং সেক্টরে, যদি ব্যাংকিং সেক্টরে কাজ করেন তবে এরা কিন্তু খুব ডেভেলপমেন্ট করেন। ব্যাংকিং সেক্টরে কাজ করলে খুব ভালো, ব্যাংকের যে কোনো কাজ করলে এদের পক্ষে জীবনে উন্নতি করা সম্ভব। তারপরে ফাইন্যান্সের কাজ, ফাইন্যান্স সংক্রান্ত যেসব কর্ম রয়েছে সেই সব লাইনে গেলে এদের খুব ভালো বৃষ রাশির লোকেরা। ক্যাশিয়ার, যে কোনো প্রতিষ্ঠানের ক্যাশিয়ার, সেটা ব্যাংক লাইনেরই হোক বা বিভিন্ন বেসরকারি ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে যদি ক্যাশিয়ার হয় সেক্ষেত্রেও এদের পক্ষে খুব ভালো, সেই সব লাইনে উন্নতি করতে পারবে এরা। তারপর কি প্রসাধনী দ্রব্য, অর্থাৎ এই যে আজকালকার দিনে মেকআপ টেকআপ অনেক কিছু হয়, তা সেই সব প্রোডাক্টের ব্যবসা করলে কিন্তু এরা জীবনে উন্নতি অনেক করতে পারবে এবং পয়সা রোজগারও ভালো হবে এদের। এবার মেন জিনিস হচ্ছে এর সাথে কানেকশানটাও কিন্তু থাকা দরকার। তো তারপরের প্রসাধনী দ্রব্যের বললাম। এরপরে হচ্ছে ফ্যাশন জুয়েলারি। ফ্যাশন জুয়েলারি আজকালকার দিনে দেখবেন মহিলারা বিভিন্ন ফ্যাশন জুয়েলারির, কেউ হার, কেউ নেকলেস, বিভিন্ন রকম জিনিস পরে থাকেন। তো খুব ভালো ভালো দুল টুল অনেক কিছু পাওয়া যায়। তো সেই সব জিনিসের ব্যবসা করলেও কিন্তু এরা জীবনে উন্নতি করতে পারবে। জুয়েলারি ব্যবসা, জুয়েলারি এই অলংকারের ব্যবসা, জুয়েলারি যেগুলো গোল্ড জুয়েলারি হোক এরকম ব্যবসা। তারপর জেমস স্টোন, এই যে গ্রহ রত্নের যে পাথরগুলো হয় সেই সব ব্যবসা করলেও কিন্তু এদের পক্ষে ভালো, জীবনে উন্নতি করা সম্ভব। তারপর কি এরা যদি মিউজিক লাইনে চলে যান, কেউ গায়ক হতে পারেন, কেউ বিভিন্ন মিউজিক, অনেক রকম মিউজিক আছে, সেই সব লাইনে গেলেও কিন্তু এরা উন্নতি করতে পারবে। পাবলিসিটির কাজ, পাবলিসিটির কাজ যদি এরা করে থাকেন তাহলে কিন্তু এরা জীবনে উন্নতি করতে পারবেন। বিজ্ঞাপনের কাজ করলেও এদের পক্ষে খুব ভালো। এবং আলোচনার শেষ যে পয়েন্ট সেটা আলোচনা করব, তার আগে বলে নিই আজকের আলোচনাটা অ্যাকচুয়ালি খুব সংক্ষিপ্ত করছি। এছাড়াও বিস্তারিত জানতে আমার সাথে যোগাযোগ করতে হবে, আসতে হবে রানাঘাটে, তার জন্য যোগাযোগ করতে হবে। এবং কেউ ফ্রিতে জানতে চাইবেন না, কারণ অ্যাকচুয়ালি আমি ফ্রিতে শিখিও নি আর ফ্রিতে বলিও না। অনেকে ফ্রিতে জানতে চাইছেন, যার জন্যে আজকে বাধ্য হয়ে হলাম বলতে। তো আর একটা কাজকর্ম লাইনে, যদি কৃষিকাজ সংক্রান্ত যে কোনো কাজ করেন, কৃষিকর্ম সংক্রান্ত, তাহলে সেদিকেও উন্নতি করতে পারবেন। ব্যাস, আজকের মতন আলোচনা এখানেই রাখছি। ধন্যবাদ। আগামীকাল হবে মিথুন রাশির লোকেদের কি কি কর্ম করলে খুব ভালো জীবনে উন্নতি করতে পারবেন সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার।